কন্যা রাশি ফেব্রুয়ারি 2025। এই মাসে আপনারা নতুন কিছু উপলব্ধি করতে চলেছেন। ভগবান প্রত্যেককেই সমস্ত দিক যে সব ঠিক বা পারফেকশন এটা কিন্তু দেয় না। কিছু বিষয় অবশ্যই তার মধ্যে কম থাকে, কিছু বিষয় অবশ্যই বেশি থাকে। তাই যেটুকু আপনার মধ্যে আছে সেটুকু নিয়েই আপনি অতিবাহিত করছেন এবং সামনের দিকে পদক্ষেপ রাখুন। যে কোনো বিষয় আপনি যদি ভাবেন সেই বিষয়ে সমস্ত পূর্ণতা অভিজ্ঞতা আপনি অর্জন করে পদক্ষেপ রাখবেন, তাহলে কিন্তু বয়স চলে যাবে। তাই যতটুকু অভিজ্ঞতার মধ্যে রয়েছেন, যতটুকু ভগবান আপনাকে দিয়েছে, ততটুকুই অবলম্বন করে সামনের দিকে এগিয়ে চলুন। পরবর্তী সময়গুলিতে অবশ্যই সেই বিষয়টার উপরে আরো পারদর্শী হয়ে উঠবেন। কারণ আপনি যদি ভাবেন যে ভালো ইনকাম সমস্ত ক্ষেত্রে, গাড়ি বাড়ি করার পরেই তারপরে বিবাহ করব, অনেকের ক্ষেত্রে হয়তো হয়, অনেকের ক্ষেত্রে হয়তো হয় না। বয়স কিন্তু এগিয়ে যায়। তাই সমস্ত ক্ষেত্রে পারফেকশন খোঁজার থেকে যেটুকু পেয়েছেন সেটুকু নিয়ে অগ্রগতি রাখুন। কন্যা রাশির যারা রয়েছেন, পূর্বে দেবগুরু বৃহস্পতি বক্রী ছিল, এখন মার্গী হচ্ছে। দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ, যদিও আপনাদের ততটা যোগকারক দিক থেকে বলা যাবে না, তবে বৃহস্পতি গ্রহ শুভ গ্রহ, যার ফলে এই যে এখন মার্গী হচ্ছে, নতুন কিছু সুযোগ সুবিধা অবশ্যই পাচ্ছেন বা পাবেন, পেতে চলেছেন, কারণ ভাগ্যস্থানে অবস্থান করে থাকছে। এই মাসে অবশ্যই আশা রাখেননি সেই রকম ক্ষেত্র থেকে আপনাদের প্রাপ্তি কিছু হচ্ছে। একটু আর্থিক ব্যয়ের সম্মুখীন আপনারা পূর্বেও হয়েছেন, এখনো এই মাসেও কিছুটা হবেন। তবে এই যে অনেকটা আপনি নিয়ন্ত্রণ করে ব্যয় করবেন, অর্থাৎ সেই মিউজিক্যাল চেয়ারের মতো। যখন চেয়ার সারিবদ্ধ গোল করে সাজানো রয়েছে, অনেক প্রতিযোগী সেই গোল বৃত্তাকারে সেই চেয়ারকে অবলম্বন করে ঘুরছে। সামনে অবশ্যই চেয়ার রেখে আপনাকে একটু সময় অতিবাহিত করতে হবে। যারা মিউজিক্যাল চেয়ার খেলাটা ভালোভাবে জানে তারা জানেন। তাই এই যে এতটুকু যে ব্যয়ের মধ্যে আপনারা পড়ছিলেন, সেটা নিয়ন্ত্রণ করে ব্যয় করছিলেন। এই মাসেও সেই নিয়ন্ত্রণ করে ব্যয় করতে দেখা যাবে। প্রয়োজনীয় যেগুলো অবশ্যই দরকার সেইগুলো আপনারা নেবেন। চিন্তাভাবনার মধ্যে এরকম থাকছে। এই মাসে ভালো যে আপনার জীবনে ভালো কিছু ঘটনা যেগুলো, সেগুলো অবশ্যই ঘটবে। তবে আপনারা এই মাসে 12 তারিখের আগে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা করে রাখার চেষ্টা রাখবেন। কারণ আপনার ষষ্ঠ স্থানে এখানে কিন্তু রবি গ্রহ প্রবেশ করবে, যার ফলে শনি রবি এখানে কিন্তু যুক্ত থাকবে। এটি খুব একটা সুখকর কনজাংশন কিন্তু দেখাচ্ছে না। কন্যা রাশি যারা রয়েছেন, যারা আধ্যাত্মিকতার ক্ষেত্রের মধ্যে রয়েছেন, সময়টা আপনাদের যথেষ্ট ভালো। এই বিষয়ে আরো অভিজ্ঞতা নিয়ে অগ্রগতি রাখতে দেখা যাবে কন্যা রাশি যারা রয়েছেন। এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে, যেহেতু আমরা পঞ্চম স্থানে বুধ আদিত্য যোগ দেখতে পাবো এবং এখানে যে রবি বুধ অবস্থান করে থাকবে, তাই মাসের 12-13 তারিখ পর্যন্ত অবশ্যই শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো। এর পরবর্তী ক্ষেত্রে ষষ্ঠ স্থানে বুধ প্রবেশ করবে, রবি প্রবেশ করবে, এখানে শনি গ্রহ অবস্থান করে থাকছে। বুধ যথারীতি কমফোর্টেবল, কিন্তু রবি থাকছে, যার ফলে শরীর স্বাস্থ্যের ছোটখাটো যাদের সমস্যা রয়েছে সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে বৃদ্ধি পাবে সেটা কিন্তু আপনার একদিক থেকে ভালো, কারণ আপনি ট্রিটমেন্টে যাবেন। একটু বৃদ্ধি পেলে টেনশন কোনো কারণ নাই, আপনি কিন্তু ট্রিটমেন্টে যাবেন, অবশ্যই ভালো। পূর্বে যারা ঋণ নিয়েছেন যথেষ্ট চিন্তাগ্রস্ত থাকতে দেখা যাবে এবং সেই ঋণ পরিশোধ আস্তে আস্তে অবশ্যই আপনি করবেন, সেই প্রতিশ্রুতিও আপনারা দেবেন। শত্রুপক্ষ একটু বৃদ্ধি হতে পারে, বিশেষ করে যারা কোনো রকম অনলাইন ক্ষেত্রে কর্মরত রয়েছেন একটু সমস্যায় পড়তে পারেন। যোগাযোগ ক্ষেত্রে যেগুলো আপনারা চেষ্টা রাখুন, সেগুলো 12 থেকে 13 তারিখের মধ্যে এই ফেব্রুয়ারি মাসে কমপ্লিট করার চেষ্টা রাখুন, কারণ এরপরেই ষষ্ঠ স্থানে এই যে গ্রহের সমন্বয়, এটি একটু আপনাকে বিব্রত করতে পারে। অবশ্যই আপনার জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের অবস্থান দেখতে হবে। সপ্তম ঘরে কিন্তু শুক্র অবস্থান করে থাকবে, এটি যথেষ্ট আপনাদের ক্ষেত্রে একটি ভালো, কারণ শুক্র আপনাদের একাধারে ভাগ্যপতি এবং দ্বিতীয় ঘরের অধিপতি সপ্তম ঘরে অবস্থান করে থাকছে, যার ফলে আপনারা যারা বিজনেস
শুরু করবেন অবশ্যই ভালো। 12 থেকে 13 তারিখের মধ্যে করতে পারেন। চিন্তাভাবনা এই সময় যথেষ্ট আপনাদের বিকশিত হবে। বিজনেস ক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন, নতুন চিন্তাভাবনা নিয়ে আপনারা অগ্রগতি রাখতে পারেন। কারণ দেবগুরু বৃহস্পতি যে একটি দৃষ্টি থাকছে আপনাদের রাশিতে, শুভ গ্রহের দৃষ্টি যথেষ্ট ভালো। কোনো আপনারা প্রতিকূল অবস্থায় পড়লে সেখানে অবশ্যই আপনি চিন্তাভাবনা পজিটিভ রেখে সেখান থেকে সরে আসতে পারবেন বা নতুন চিন্তাধারা নিয়ে অগ্রগতি রাখতে পারবেন। নতুন নতুন অবশ্যই কিছু আপনাদের সামনের পথ প্রশস্ত হচ্ছে। তবে চেষ্টা রাখবেন, আবারও বলছি, এই ফেব্রুয়ারি মাসের 12 থেকে 13 তারিখের মধ্যে আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা রাখবেন। বিশেষ ক্ষেত্রে অবশ্যই বললাম ভালো। এবং বিবাহিত জীবনে যারা রয়েছেন, একটু ছোটখাটো সমস্যা আপনাদের হচ্ছিল, অনেকটা সমস্যা কিন্তু আপনাদের সমাধান হতে চলেছে। কারণ শুক্র যে অবস্থান করে থাকবে সপ্তম ঘরে, এখানে যথেষ্ট ভালো। পড়াশোনার মধ্যে যারা আছেন সর্বক্ষেত্রে এই যে পঞ্চম ঘরে বুধ আদিত্য যোগ আপনারা পাবেন, তাই মাসের 12 থেকে 13 তারিখের মধ্যে অবশ্যই আপনাদের ভালো। এবং যারা কোনো রকম ক্ষেত্রে কোনো প্রবেশিকা নিতে চাইছেন, এখনো পর্যন্ত সময় কিছুটা হলেও থাকছে। এবং কোনো ক্ষেত্রে আপনারা পরীক্ষায় বসতে চাইছেন, সেখানেও জয়লাভ হবার সম্ভাবনা কিন্তু আপনাদের বেশি বলা যেতে পারে। কর্মমুখী এক্সট্রা এডুকেশন যারা নিতে চাইছেন, সময়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই আপনারা মাসের মাঝামাঝি পর্যন্ত গুরুত্ব সহকারে দেখে অবশ্যই আপনি পদক্ষেপ রাখবেন। এই মাসে এই যে মঙ্গল আপনাদের দশম ঘরে অবস্থান করে থাকবে, যার ফলে এই যে দশম ঘরে মঙ্গল আপনার অষ্টম ঘরের অধিপতি এবং একাধারে তৃতীয় ঘরের অধিপতি, যার ফলে কিছুটা হলেও আপনাকে কিন্তু রাগ নিয়ন্ত্রণ করে রাখতে হবে। একটু মনের মধ্যে রাগ কিন্তু হঠাৎ করে রেগে যেতে পারেন। এই রাগটাকে একটু নিয়ন্ত্রণ আপনাকে রাখতে হবে। অবশ্যই পারিবারিক ক্ষেত্রে সিদ্ধান্তগুলি আপনাকে গুরুত্ব সহকারে নিতে হবে। মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই আপনি কিন্তু সমস্ত ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পারবেন। একটির সমস্যা আরেকটির সঙ্গে আপনি জুড়ে দেখবেন না। অর্থাৎ আপনার কোন একটি সমস্যা, সেই সমস্যা নিয়ে আপনি মনের মধ্যে ক্রমবর্ধমান নিয়ে চলছেন, সেটি অন্য ক্ষেত্রের সঙ্গে যুক্ত করে দেখবেন না। যে বিষয়টা সমস্যা সেই বিষয় নিয়ে আপনারা চলুন। কর্মক্ষেত্রে একটু অবশ্যই আপনার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, একটু তো মনের আপনাদের ঠিক মতো অ্যাডজাস্ট নাও হতে পারে এবং আপনাদের কর্ম যাতে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা আছে। এই সময় কিন্তু কর্ম স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা থাকছে। একটি ক্ষেত্রে রয়েছে না, একটি ক্ষেত্রে আপনাদের যেতে হতে পারে। শনি গ্রহ যথারীতি ষষ্ঠ স্থানেই অবস্থান করে থাকছে। তবে এখানে শনি গ্রহ অবস্থান করে থাকছে যেহেতু রবি প্রবেশ করছে, তার ফলে এর যে ক্রিয়াকলাপ একটু কিন্তু ডিফারেন্স অর্থাৎ পরিবর্তন আমরা দেখতে পাবো। যেমন কিছু যোগাযোগ ক্ষেত্রে আপনাদের বাধা হতে পারে, সেই বাধা অতিক্রান্ত করতে হলে একটু সময় অবশ্যই লাগবে। কিছু সরকারি বা যে কোনো ক্ষেত্রে কাগজপত্র ট্রাস্টের ইত্যাদি ক্ষেত্রে কোনো একটি সমস্যা আপনারা পড়তে পারেন। অর্থাৎ সমস্ত কিছু আপনার মধ্যে রসদ আছে, কারোর যদি একটু সহযোগিতা পাওয়া যায় সেই ক্ষেত্রে হয়ে যায়। এরকম কিছু সিচুয়েশনে আপনারা পড়তে পারেন যেখানে একটু বাধার সম্মুখীন আপনারা হতে পারেন এই মাসে। কন্যা রাশি যারা রয়েছেন, ওভারঅল এই যে মাসে নতুন কিছু সুযোগ সেটা আপনাদের সামনে আসতে চলেছে এবং বিজনেস ক্ষেত্রে যারা রয়েছেন অবশ্যই ভালো। যা হোক, হঠাৎ যেমন আপনাদের প্রাপ্তিযোগ থাকছে, তবে আপনারা মাসের 12-13 তারিখের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নিয়ে নেবেন। এর পরবর্তী ক্ষেত্রে হয়তো একটু সমস্যায় আপনারা পড়তে পারেন, কারণ এই ষষ্ঠ স্থানে রবি শনি কিন্তু কনজাংশন দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে। এই হলো কন্যা রাশি ফেব্রুয়ারি মাস 2025 সালের রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।